অবশ্যই নিরাপদ থাকবে, পর্দার আড়ালে থাকবে নারীরা। প্রত্যেকটা কলেজ, মাদ্রাসা, স্কুলে পর্দার আড়ালে থাকবে নারীরা। ইনশাল্লাহ জামাত আসলে ক্ষমতা আসলে প্রত্যেকটা দোকান যেন বন্ধ হয়ে যায় আদানের টাইমে, আমরা এই কায়েম করবো ইনশাল্লাহ। আমার বাড়ি হচ্ছে ফ্রিঙ্গিবাজার বংশারোড কোতোয়ালি, এইদিকে পাশে। আমি আসছি জামাতের মিটিংয়ে, কারণ আসছে জামাতের মিটিং। ইনশাল্লাহ আগামী নির্বাচন ইনশাল্লাহ জামাতকে ভোট দেবো। দাঁড়িপাল্লা মার্কায় ইসলামের আইন চালু হবে, প্রত্যেকটা স্কুল মাদ্রাসায় যেন ইসলামের আইন চালু হয়, এবং আজানের ওয়াক্তে যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়, দোকানপাট সবকিছু বন্ধ থাকে। আমরা এবার ইনশাল্লাহ দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট দিলে নারীরা কি নিরাপদ থাকবে কিনা? অবশ্যই নিরাপদ থাকবে, পর্দার আড়ালে থাকবে নারীরা। প্রত্যেকটা কলেজ, মাদ্রাসা, স্কুলে পর্দার আড়ালে থাকবে নারীরা। ইনশাল্লাহ জামাত আসলে ক্ষমতা আসলে প্রত্যেকটা দোকান যেন বন্ধ হয়ে যায় আদানের টাইমে, আমরা এই কায়েম করবো ইনশাল্লাহ। জাতীয় নির্বাচনে আপনাদের মূলত প্রার্থী কি আপনাদের এলাকার? আমাদের এলাকার কোতোয়ালি 9 আসনের প্রার্থী হচ্ছে ডক্টর ফজলুল হক। আমাদের কোতোয়ালি 9 ডক্টর ফজলুল হক। ওনাকে আমরা যেভাবে হোক, আমরা যে কোনো বিনিময় ইনশাল্লাহ জামাতকে এবার ক্ষমতা আনবো ইনশাল্লাহ, বাকি আল্লাহর দোয়াই। যে কোনো আমরা যেটা দেখতেছি, ইসলামিক যে 8 দলের একটি সংগঠন বা একত্রতা রয়েছে, সেখানে যদি কেন্দ্র থেকে কোনো পরিবর্তন আসে প্রার্থীদের ক্ষেত্রে, আপনারা এটা মেনে নেবেন কিনা? আমরা অবশ্যই মেনে নেব, আমরা অবশ্যই মেনে নেব। আমরা এক পাও লজ্জা হবো না। আমরা আজকে লালদিঘির মনে একত্রিত হয়েছি, প্রত্যেকটা বিভাগের থেকে, চট্টগ্রাম বিভাগ থেকে আমরা সবাই একত্রিত। আমাদের সিদ্ধান্ত যেটা আসবে, ডক্টর শফিক রহমান আমাদের আমির, জামাতের আমির, যেটা সিদ্ধান্ত আমরা সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। 8 দলের প্রার্থীরা যার অবস্থান যেখানে ভালো, আমরা তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। এবং একটি কথা আজকে বেশ কয়েকদিন ধরে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, একটি ভিন্ন দলের একজন নেতা মানে জান্নাতের টিকিট নিয়ে জামাত ইসলামকে যেভাবে এগুলি মিথ্যা অপবাদ। অনেক লোক আছে মিথ্যা অপবাদ বলছে, এগুলো জামাতকে ছোট করার জন্য, জামাতকে ছোট করার জন্য। যারা ওয়াজ মাহফিলে এবং অন্যান্য জায়গায় এই সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, এগুলো তাদের নিজস্ব বক্তব্য। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, চরমনাই সাহেব এই সমস্ত বক্তব্যকে সমর্থন করে না এবং তাদেরকে সুখোজ করছে অসংখ্যবার, তবু তারা করতেছে, এটা তাদের নিজস্ব মতামত। আমরা এই সমস্ত বক্তব্যকে এক্সপান্স করি। এগুলো মিথ্যা অপবাদ দিচ্ছে। এখন বর্তমানে বাংলাদেশে 95% জামাতের সমর্থন। অনেক দলের লোকের মাথা খারাপ হয়ে গেছে এখন, এরা অনেক ধরনের মিথ্যা বিভ্রান্ত করবে। আপনারা এগুলো তো আপনারা দাঁড়িপাল্লা ইনশাল্লাহ ভোট দিবেন সবাই। আপনারা এখন যে গণভোটের কথা বলা হয়েছে, এটি সরকারিভাবে ডিক্লারেশন হয়েছে, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে, এটা নিয়ে এখনো আপনাদের না, গণভোটটা আমরা আগে দাবি জানাচ্ছি ডক্টর ইউনূস সাহেবকে। আমরা আগেই বলেছি গণভোটটা আগের জন্য আমাদের দাবি অরল থাকবে। এখন বাকিটা আমাদের নেতৃবৃন্দ আছে, উপরে নেতৃবৃন্দ যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওটা মেনে নিব ইনশাল্লাহ। যদিও একই দিনে গণভোট হয়, আমরা গণভোটে হার পক্ষে আমরা জনমত গঠন করব, জনমত গড়ে তুলবো ইনশাল্লাহ। 8 দল, এখানে জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত এগুলো বুঝি না। আমরা গণভোটে ভোটের পক্ষে ইনশাল্লাহ আমরা জনমত গড়ে তুলবো ইনশাল্লাহ। আমরা এক আছি, আমরা বাংলাদেশপন্থীরা, ইসলামপন্থীরা এক আছি, এক থাকবো ইনশাল্লাহ। কোথায় দাড়িপাল্লা, কোথায় হাত পাকাটা দেখবো না। ইসলামপন্থীরা যেখানে দাঁড়াবে আমরা ইনশাল্লাহ সেখানে জয়যুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ।